It's hard to breathe, but that's alright. Hush. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো HTML বেসিকের পার্ট 8 আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো নেস্টেড লিস্ট ইন HTML। তো নেস্টেড লিস্টটা কি আগে আমাদেরকে বুঝতে হবে। নেস্টেড কথাটার মানে হলো একটার ভিতরে আরেকটা লিস্ট যখন থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাঙ্গো আর অ্যাপেলের দুটো একই সিকোয়েন্সে আছে। মানে কি, আপনি যদি এখানে একটা স্কেল ধরেন, ম্যাঙ্গোটা অ্যাপেলটা দুইটা দেখবেন যে একই লাইনে আছে, একই রেঞ্জে আছে। তো আপনি খেয়াল করুন, এখানে ম্যাঙ্গোর আন্ডারে রূপালি আছে, হিমসাগর আছে, দুইটাও কিন্তু আবার লিস্টে আছে, আনঅর্ডার লিস্টে আছে। তো আমরা যখন দেখতে পাচ্ছি যে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট আছে, তখন এটাকে আমরা বলতেছি কি নেস্টেড লিস্ট। তো আমরা একটু দেখার চেষ্টা করব ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে যে কিভাবে আমরা এটা লেখার জন্য কোড লিখতে পারি, যে আমরা এরকম আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য আমরা কিভাবে আমরা কোড লিখব। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা এখানে আমরা ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে আমরা ফাইলে যাওয়ার পরে তার আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। তো আমরা নিউ ফাইলে যাওয়ার পরে এখানে দেখবেন যে এরকম একটা স্পেস চলে আসছে। তখন আমরা কী করবো, এখানে আমরা Ctrl+S দিয়ে সেভ করে নেব। দেন আমরা এটা নাম দিব Part-8, যেহেতু এটা আমার কি 8 নম্বর ভিডিও। তো Part-8.html এক্সটেনশন আমাকে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এটা প্লেন টেক্সট দিব না, এটা আমরা HTML চুজ করে দেব। হয় HTML, ওকে সব ঠিক আছে। তো আমরা এবার কি করব, আমরা এবার আমরা আগে এখানে তাহলে সব কিছু এখানে করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা আমরা ডিলিট করে দিলাম আপনাদের বোঝার জন্য, কারণ এটা অনেকেই মানে সমস্যা মনে করতে পারেন। তো আমরা বডির ভিতরে যাওয়ার পরে একটু আমরা খেয়াল করব আমরা এখানে কি চাইছি। আমরা এখানে এইটা না, আমরা এইটা চাচ্ছিলাম। আমরা এইটার মতো করে আউটপুট পাওয়ার জন্য আমরা এখন কোড লিখবো কোথায়, আমরা এখানে লিখবো বডির ভিতরে। একটু খেয়াল করবেন এখানে। তো আমি এটা একটু বড় করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। একটু খেয়াল করবেন, বডির ভিতরে দেখবেন যে ম্যাঙ্গো অ্যাপেলে যদি একটা সিকোয়েন্সে আছে, কোন লিস্টে আছে, আনঅর্ডার লিস্টে, ঠিক আছে। তো আনঅর্ডার লিস্টটা লেখার পরে আনঅর্ডার লিস্ট আমরা টাইপটা এখানে বলে দেবো। আনঅর্ডার লিস্ট টাইপটা কী রকমের, টাইপটা হলো আপনার সার্কেল টাইপের। তাহলে আমরা এখানে কী দেবো, আমরা সার্কেল, CIRCLE সার্কেল। ঠিক আছে। তাহলে আমরা এবার আনঅর্ডার লিস্টের ভিতরে আমরা লিস্টের আইটেমগুলোর নাম লিখবো। লিস্টের আইটেমগুলোর নাম লিখবো। 1 নম্বরে কে আছে, আমার রূপালি, রূপালি। দেন কে আছে এখানে লিস্ট আইটেম, কে আছে, হিমসাগর। তো আমরা এটা Ctrl+S দিয়ে আমরা সেভ করে নিব। এই কিন্তু লিস্টের ভিতরে আমরা সার্কেল দিলাম, দেওয়ার পরে তোমার ম্যাঙ্গো লেখাটা আছে, আমরা তার মানে কি আমরা ভুল করছি এখানে। আমরা এখানে কি লিখবো, ম্যাঙ্গো। সব ডিলিট করে দিই। লিস্ট আইটেম লেখার পরে আমরা এখানে কি লিখবো, ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। খেয়াল করবেন ম্যাঙ্গোটা লেখার পরে ম্যাঙ্গো লিস্টের লিস্ট আইটেমের ভিতরে আমাকে লিখতে হবে এটা ম্যাঙ্গোটা, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এখানে, লিস্ট আইটেম, ভুল হয়ে যাচ্ছে, ম্যাঙ্গোটা কেটে দিই। দেওয়ার পরে আমরা একটা স্পেস দিলাম, দেওয়ার পরে আমরা লিস্ট আইটেম দিব, দেওয়ার পরে আমরা এটার মধ্যে কী লিখবো, ম্যাঙ্গো লিখবো। তাহলে এটা কী করবে, আমার এই লিস্টের ভিতরে যে আছে এটা আমার কি ম্যাঙ্গোটা আমার এখানে ফলাফল প্রদর্শিত করবে। তো একটা ব্যাপার খেয়াল করবেন, ম্যাঙ্গোটা শেষ করে দিলে আমার হবে না। এখানে ম্যাঙ্গোর পরে কি আছে, আমার রূপালি, আর কি আছে এখানে, আমার হিমসাগর আছে। এটাও কিন্তু ম্যাঙ্গোর আন্ডারে আছে। যখন আমরা দেখবো একটা লিস্টের আন্ডারে আরেকটা লিস্ট আছে, তখন আমরা এটার এই যে লিস্ট ক্লোজ করছি, যে আমরা লিস্ট ক্লোজ করবো না। তারপর আমরা কী করবো, ম্যাঙ্গোর আন্ডারে লিখবো রূপালি আর হলো হিমসাগর। রূপালি আর হিমসাগর এই দুইটা কোন লিস্টে আছে, আনঅর্ডার লিস্টে আছে। এই আনঅর্ডার লিস্টের টাইপটা কী রকমের হবে, আনঅর্ডার লিস্টের টাইপটা হবে ডিস্ক টাইপের। তার মানে কি, ওই যে সার্কেলটা বৃত্তটা ভরাট হয়ে যাবে, এটাকে ডিস্ক বলা হয়। তো আপনারা যদি বুঝতে না পারেন যে আনঅর্ডার লিস্ট কি, অর্ডার লিস্ট কি, এই ব্যাপারগুলো যদি বুঝতে না পারেন, আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে অনেক বেশি বুঝতে সুবিধা হবে। তো এই আনঅর্ডার লিস্টের ভিতরে আমরা কী লিখবো, এখন লিস্টের আইটেমগুলোর নাম লিখবো। লিস্ট আইটেমের নাম কে আছে, এখানে রূপালি, RUPALI, রূপালি।
দেন লিস্টের আইটেম কী আছে এখানে, লিস্ট আইটেম দিয়ে আমরা লিখবো হিমসাগর। আমরা কন্ট্রোল এসে সেভ করে নিব, আর আমরা একবার দেখে আসবো যে আমার এটা কি ঠিক আছে কি না। ঠিক আছে, তো আমরা HTML এর ভিতরে সেভ করছিলাম, পার্ট 8 আমরা দেখব। এই যে রূপালী আর হিমসাগর আমার এরকম চলে আসছে, কিন্তু আমরা আনতে চাইছিলাম কি, পরে আছে আমার কি আবার অ্যাপেল আর ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান। ঠিক আছে, তো দুই রকম আপেলের নাম এখানে আমরা দিছি। আচ্ছা, একটু ব্যাপার খেয়াল করুন, ম্যাঙ্গো আর অ্যাপেল দুইটা একই সিকোয়েন্সে আছে, একই অর্ডারে আছে। তার মানে কি এই যে ইউএল টাইপ সার্কেল এই অর্ডারেই থাকবে। ঠিক আছে, আমরা এটার ভিতরেই আমরা এই যে ম্যাঙ্গো যেখানে লিখলাম, যেখানে লিখলাম এই সিকোয়েন্সে আমার কি চলে আসবে, এখানে আমার যে অ্যাপেলটা আছে এটা চলে আসবে, লিস্ট আইটেম। এবার কি হবে আমার কি, অ্যাপেল, APPLE অ্যাপেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এখানে লিস্ট আইটেমটা এখানে অ্যাপেল লিখলাম। আচ্ছা, এটা তো আমার ওইটার ভিতরে ঢুকে গেছে নাকি, হ্যাঁ এটা ওইটার আন্ডারে চলে গেছে, আমরা এটার আন্ডারে লিখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আচ্ছা এইটার পরে এই ইউএলটার ভিতরে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি লিখবো, লিস্ট আইটেম অ্যাপেল। এবার মনে করেন আচ্ছা এবার একটু ভেবে দেখেন তো যে আমরা কি করতে পারি এটার জন্য আমরা করতে পারি কি, আমরা এই লিস্টটা আমরা কি ক্লোজ করব না। কেন করব না, এইটার আন্ডারে এই দেখেন এইটার আন্ডারে আমার কি আছে, এখানে ইন্ডিয়ান আর হলো অস্ট্রেলিয়ান লিখতে হবে, তাহলে এটার আন্ডারে আমরা কি লিখতে হলে কি, ইন্ডিয়ান অস্ট্রেলিয়ানটা কিসে আছে, অর্ডার লিস্টে আছে। আমরা অর্ডার লিস্ট লিখলাম, লেখার পরে অর্ডার লিস্টের টাইপটা দিয়ে দিব, অর্ডার লিস্ট টাইপ TYPE, অর্ডার লিস্ট টাইপ এটা 1 দিয়ে দিব, তার মানে সে বুঝে নেবে যে এটা নাম্বার টাইপের, যেই মানে সিকোয়েন্সগুলো করবে সেটা কি নাম্বার টাইপের হবে। তাহলে 1 নম্বরে কি আছে, লিস্টের আইটেম এখানে আছে হলো কি আমার ইন্ডিয়ান। দেন আপনারা যদি এই আগের ভিডিওগুলো না দেখে থাকেন, মানে 7 নম্বর 6 নম্বর, তাহলে এইটা মানে বুঝতে অনেক কমপ্লেক্স হবে, বুঝতেই পারবেন না। তো আগের ভিডিওগুলো দেখে আসলে খুব সুবিধা হবে। তারপর আমরা কী করবো, এখানে লিস্ট আইটেম দেখে কী দেবো, অস্ট্রেলিয়ান, AUSTRALIAN অস্ট্রেলিয়ান। আচ্ছা, তারপর আমরা এটা কন্ট্রোল সেভ দিব, দেওয়ার পরে আমরা এখানে দেখে আসবো যে আমার এটা ঠিক আছে কিনা। এই দেখেন, তো আমরা যেভাবে চাচ্ছিলাম সেইভাবে, একটু দেখবেন এখানে খেয়াল করবেন, এইটা হলো আমার আউটপুট আর এইটা হলো আমার কি প্রশ্ন। তো দেখেন আমরা প্রশ্নের মতো করে আমরা আউটপুটটা এখানে পেয়ে গেছি, এই যে আউটপুটটা আমরা পেয়ে গেছি। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। তো আমরা আরেকটা ট্রাই করব। ঠিক আছে, তো আমি এখানেই করব, তাই আমি এগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা আরেকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। এটা একটু কঠিন আছে, একটু দেখবেন। এখানে আছে কি, বাংলাদেশি ক্রিকেটার্স লেখাটা আছে, মানে প্যারাগ্রাফ আকারে লেখা থাক বা মানে যেভাবে লেখা থাক লেখা আছে। তারপর সাকিবের আন্ডারে বলার, সাকিব বলতেছে সাকিব একজন বলার, কীরকম বলার, লেফট হ্যান্ডেড বলার। আর এখানে বলছে সাকিব কি আবার একাধারে সে ব্যাটসম্যানও। ঠিক আছে, আমরা সিকোয়েন্স ফলো করবো, বলার আর ব্যাটসম্যান এই দুটো একই সিকোয়েন্সে আছে, খেয়াল করবেন। আর এখানে সাকিব আর মুশফিক যে আছে এই দুটো একই সিকোয়েন্সে আছে। তো আমরা এখানে ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই, যাওয়ার পরে আমরা এখানে একটু করে করার চেষ্টা করবো। সাকিব আর হলো সাকিবের এটা কোন লিস্টে আছে, সাকিবটা এখানে অর্ডার লিস্টে আছে, তাই আমরা এখানে অর্ডার লিস্ট টাইপটা বলে দিব। আমরা এখানে অর্ডার লিস্ট টাইপটা হবে হলো আমার 1 টাইপ, মানে কি নাম্বার টাইপের হবে অর্ডার লিস্ট। তারপর লিস্টের আইটেম কি আছে, এখানে লিস্টের আইটেম প্রথমে আছে হলো সাকিব, লিস্টের আইটেম কি আছে আমার সাকিব। তাহলে কি আমরা সাকিবের এই লিস্টটা ক্লোজ করবো না, লিস্টটা ক্লোজ করবো না, কারণ কি সাকিবের আন্ডারে কি আছে, বলার। এই বলারটা আবার কিসে আছে, আনঅর্ডার লিস্টে আছে। তাহলে আমরা কি লিখবো এখানে, UL আনঅর্ডার লিস্ট। আমরা এখানে UL টাইপটা কি দিতে পারি, আমরা এখানে UL টাইপটা দিব, আমরা UL টাইপটা আমরা এখানে দেবো স্কোয়ার, SQUARE স্কোয়ার। আচ্ছা, আমি এখানে ডাবল কোটেশন দিইনি, SQUARE স্কোয়ার। তাহলে কি হবে, UL টাইপ স্কোয়ার, কারণ আমি যে এটা স্কোয়ার টাইপের যে বুলেটিন আছে এটা চলে আসবে। ঠিক আছে, তো এটার জন্য আমি স্কোয়ার দিলাম। দেওয়ার পরে আমরা লিস্টের আইটেমটা দিব, লিস্টের আইটেম এখানে কি আছে, এখানে বলার। তাহলে আমরা এখানে কী লিখবো, BOWLER বলার লিখলাম। এবার খেয়াল করবেন, আমরা কি এই লিস্টটা কি ক্লোজ করব না, ক্লোজ করব না, কারণ কি আমরা এখানে এই বলারের আন্ডারে আবার বলে দিছে যে এটা লেফট হ্যান্ড। তাহলে আমরা এটাও ক্লোজ করলাম, কেটে দিলাম। দেওয়ার পরে আমরা এই বলারের আন্ডারে যেটা আছে লেফট হ্যান্ড, এটা আবার কিসে আছে, কোন লিস্টে আছে, আনঅর্ডার লিস্টে আছে। এটাও এই আনঅর্ডার লিস্টের টাইপটা কী রকমের হবে, এই আনঅর্ডার লিস্টের টাইপটা হবে আচ্ছা, আনঅর্ডার লিস্টের টাইপটা হবে আপনার সার্কেল, CIRCLE। আচ্ছা, CIRCLE সার্কেল। আনঅর্ডার লিস্টের টাইপটা হবে কি আমার সার্কেল টাইপের। দেন লিস্টের আইটেমটা আমাকে লিখতে হবে, লিস্টের আইটেমটা আমি লিখবো কি এখন, তাহলে লেফট হ্যান্ড, LEFT লেফট হ্যান্ড। আচ্ছা, লেফট হ্যান্ড। তো আপাতত এখানে কাজ শেষ।
তো একটু খেয়াল করবেন আমরা ক্লোজ করার সময়। আচ্ছা, আপনি যখন এটা মানে ইয়েতে করবেন, কোনো এডিটরে করবেন, টেক্সট এডিটরে করবেন, তখন আপনার এগুলো একা একাই চলে আসবে। তো আপনি যদি খাতায় করেন তাহলে কীভাবে করবেন, কীভাবে মনে রাখবেন, আমি এগুলো সবগুলো নিচেরগুলো কেটে দিলাম। আপনি ক্লোজ করবেন কীভাবে একটা একটা করে খেয়াল করবেন। আচ্ছা, খেয়াল করবেন আমি সব কেটে দিলাম। দেওয়ার পরে এই দেখেন লেফট হ্যান্ড, এটার এলআইটা ক্লোজ হয়েছে। আচ্ছা, আমি এটা এখান থেকে কেন ক্লোজ করতেছি, কারণ এই লেফট হ্যান্ডের পরে তো আর কিছু নাই। আচ্ছা, এটাও দিয়ে নিই, ব্যাটসম্যানটাও দিয়ে নিই, বলারের পরে যে আচ্ছা এটা ব্যাটসম্যানটা দেওয়ার জন্য আমাকে ক্লোজ করতে হবে আগে এটা। আচ্ছা, লেফট হ্যান্ডটা আমি ক্লোজ করছি, করার পরে আস্তে আস্তে আমরা নিচ থেকে উপরের দিকে উঠবো, কোনটা কোনটা ক্লোজ হয় নাই দেখবো, যেটা ক্লোজ হয় নাই আমরা সেটা ক্লোজ করে দেবো। লেফট হ্যান্ডটা এখানে করলাম, করার পরে এখানে দেখেন এই ইউএলটা আমরা ক্লোজ করি নাই, তাই আমরা কী করবো, এই ইউএলটা আমরা ক্লোজ করে দেবো। আচ্ছা, এই ইউএলটা ক্লোজ করে নেই, এই ইউএলটা ক্লোজ করে দিলাম। আস্তে আস্তে উপরে উঠবো, এই এলআইটিকে আমরা ক্লোজ করছি, বলারের এলআইটা না, আমরা এই বলারের এলআইটা এবার ক্লোজ করবো, বলারের এলআইটা ক্লোজ করলাম। তারপর আস্তে আস্তে উপরে উঠবো। আচ্ছা, এই স্কোয়ার টাইপের ভিতরেই কিন্তু আমার এই যে ব্যাটসম্যানটা ছিল, এই ব্যাটসম্যানটা ছিল, তাহলে আমরা এখানে নিচে কি ব্যাটসম্যানটা দিতে পারি। আচ্ছা, ব্যাটসম্যানটা দিতে পারি, তাহলে আমরা এই স্কোয়ার টাইপের ভিতরে কি দিতে পারি, আমরা ব্যাটসম্যানটা দিতে পারি, এলআই দিয়ে ব্যাটসম্যান লিখবো, BATS ম্যান, ব্যাটসম্যান। ঠিক আছে, তো ব্যাটসম্যানটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যে এই ইউএল টাইপ স্কোয়ার এটা ক্লোজ করি না, এবার ইউএলটা ক্লোজ করবো। এখানে আমরা এই ইউএলটা ক্লোজ করলাম, করার পরে আমরা আস্তে আস্তে উপরে উঠবো। এটা করছি, হ্যাঁ এটা করছি। তারপর আমরা সাকিবের এলআইটা ক্লোজ করে নিই, আমরা সাকিবের এলআইটা ক্লোজ করব। করার পরে ওয়েল টাইপ 1, আচ্ছা এই 1-এর আন্ডারে কিন্তু আমার কি আবার মুশফিক আছে, 1, 2-তে মুশফিক, 3-এ যদি আরও কেউ থাকতো, তাহলে কি আমার আপাতত এতটুকু ক্লোজ করা শেষ। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নেব, তারপর আমরা রিলোড দিয়ে দেখবো, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ দেখেন হয়ে গেছে। সাকিব বলার লেফট হ্যান্ড, এই দেখেন এর সাথে আপনি মিলাই দেখেন, আমরা যেরকম চাচ্ছিলাম এতটুকু আমার কি ঠিক আছে। তাহলে আমরা এবার কি মুশফিকের জন্য করে ফেলি, আপনারা একটু একা একা করার চেষ্টা করবেন, আমি বলার আগে দরকার হলে আপনারা পজ করে নিয়ে এতটুকু করার চেষ্টা করবেন। তো এই ওয়েলের আন্ডারে সাকিব যেহেতু ছিল, সাকিব মুশফিক একই ইয়েতে ছিল। তো এবার আমরা কি লিখবো, আমরা লিস্টের আইটেম দিয়ে আমরা কি লিখবো, এখানে মুশফিকের নামটা লিখবো, MUSFIQ। তো আপনারা যদি 6 নম্বর ভিডিওটা দেখে থাকেন, 7 নম্বর ভিডিওটা দেখে থাকেন, এটা ইজি হবে, নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আমরা এখানে মুশফিকের নামটা লিখলাম, লেখার পরে আমরা মুশফিকের যে এলআইটা আছে এটা ক্লোজ করবো না, কারণ কি মুশফিকের আন্ডারে কি আছে, ব্যাটসম্যান আর উইকেট কিপার। এই দুইটা আবার কোন লিস্টে আছে, OL বা অর্ডার লিস্টে আছে। অর্ডার লিস্ট টাইপটা আমাকে বলে দিতে হবে, অর্ডার লিস্ট টাইপটা এখানে 1 বা 1 দিয়ে এখানে কী বোঝাচ্ছে, অর্ডার লিস্টের টাইপটা হলো নাম্বার টাইপের, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, আমি বলিনি কিন্তু কত থেকে শুরু হচ্ছে, টাইপটা আমরা বলেছি এটা নাম্বার টাইপের। যদি এখানে ABCD লিখতাম তাহলে সে বুঝে নিত কি ক্যারেক্টার টাইপের। ঠিক আছে, যদি এখানে রোমান সংখ্যায় I লিখতাম সে বুঝে নিত রোমান সংখ্যা টাইপের। তো এতটুকু ছিল হলো আমার কি ওয়েল টাইপ। তাহলে আমার এখানে কি লিস্টের আইটেম প্রথমে কি আছে, এখানে আমার ব্যাটসম্যান, তাহলে আমরা কি লিখবো এখানে ব্যাটসম্যান। আচ্ছা ব্যাটসম্যান, আচ্ছা সরি ব্যাটসম্যান। দেন আমরা এখানে কি লিখবো, লিস্টের আইটেম, পরে কি আছে আমার কি বোলার, না উইকেট কিপার, সরি। তো লিস্টের আইটেম এখানে কী হবে, উইকেট কিপার, WICKET, উইকেট কিপার, KEEPER, উইকেট কিপার। তাহলে আমরা রিলোড দিয়ে দেখি। আচ্ছা সবকে আমরা ক্লোজ করছি। আচ্ছা এখানে আমরা ক্লোজ করার ব্যাপারটা একটু বুঝাই দিই, আমি এগুলো কেটে দিলাম। এই আচ্ছা না ঠিকই তো আছে, এই এলআইটা ক্লোজ করলাম, এই ওয়েলটা ক্লোজ করলাম, এটার জন্য এই মুশফিকের যে এলআইটা আছে এটা আমরা ক্লোজ করে নেই। তাহলে আমরা কী করবো, মুশফিকের এলআইটা ক্লোজ করব। তারপর আমরা দেখবো যে উপরে যে ওয়েলটা ছিল এটা আমরা ক্লোজ করি না, এই ওয়েলটা আমরা পরে কি ক্লোজ করে দেবো, এই ওয়েলটা ক্লোজ করে দিলাম। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব, আর এটা আমরা রিলোড দিয়ে দেখবো আমাদের যে আউটপুট আছে। রিলোড দিলে আমরা আউটপুটটা দেখতে পাবেন, এই দেখেন চলে আসছে। আচ্ছা 1 নম্বরে ব্যাটসম্যান, 2 নম্বর উইকেট। আচ্ছা আমরা এখানে টাইপটা চেঞ্জ করি না, ওয়েল টাইপ 1 কেন হবে, এখানে আমার ওয়েল টাইপ হবে হলো রোমান সংখ্যায় I, কারণ কি এটা রোমান সংখ্যায় I দিয়ে, তাহলে এখানে কি বোঝাচ্ছে যে এইটা হলো আমার রোমান সংখ্যায় II, এইভাবে করে দিবে সে। তাহলে আমরা এটা আরেকবার রিলোড দিয়ে দেখি, দেখেন তো আমরা যেরকম চাচ্ছিলাম, দেখেন এটা হচ্ছিল আমার প্রশ্ন এই লেফট সাইডেরটা, আর এটা ছিল আমার হলো অ্যান্সার। তাহলে দেখেন এটা অ্যান্সার বলতে কি, এটা আমার অ্যান্সারের আউটপুট, আর অ্যান্সার হবে আপনার হলো এই যে এইটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এটাই ছিল নেস্টেড লিস্ট। আপনারা যদি 6 নম্বর 7 নম্বর ভিডিওটা দেখে থাকেন তাহলে 8 নম্বর ভিডিওটি বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না কিছুই। আর এতটুকুই ছিল আজকের জন্য। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।